আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি কলা বাগান পরিদর্শন করার জন্য। কলা বাগান পরিদর্শন করার আসার পর যা দেখলাম, শুরু করতেছি। এখানে একটা দেখেন কত সুন্দর সুন্দর সিনারি। কলা বাগানের পরিচর্যা, ধান খেতে, যে ধান খেতে পানি দিতেছে, এটা এখানে মেশিংয়ের গাছের উপরে কলা গাছ, এই যে দেখেন কত সুন্দর সিনারি। আসলে গ্রামের সিনারিগুলো এরকমই। কলা বাগানের উপরেই মানে মেশিন যে পানি পড়তেছে, সেচ পাম্প, এই সেচ পাম্পের উপরেই কলা বাগান। আর এইগুলা সব পরিচর্যা ওই নিজেই করে। ও একটু বাক প্রতিবন্ধী, কিন্তু ও কিন্তু সব বুঝে। বাক প্রতিবন্ধী হইলে কি ও সব বুঝে। যে দেখেন এটার যে পানি এখানে কলা বাগানে বোঝায়, প্লাস ধান খেতে দিতেছে। ধান খেত, চাল ধান খেত। আর এই পানি চলে যাচ্ছে কলা বাগানে। প্রত্যেকটা লাইনেও সিস্টেম করে দিয়ে রাখছে, খালি জুড়ে রাখে। জুড়ে রাখার পরে কিছুদিন পর পরে জুড়ে রাখলে হয় সবসময়। এই সাইডে ঘাস। একটা গ্রামের যে পরিবেশ, গ্রামে যে সব কিছু আবাদ করে, সব কিছু আবাদ করার মূল কাহিনী হচ্ছে এই একটা কলা গাছের কলা সরি পাখিয়ে নয় 3 ভাগের 2 ভাগ খেয়াল আইছে দেখেন। আর অন্য অন্য জায়গায় হইলে বড়া পাখি খেয়াল আইছে। হ্যাঁ, কোনো চিন্তা নাই। পাখির খাবার আসলে আল্লাহ দেয়, আল্লাহ দেয়, ঠিক আছে। কিন্তু দেখেন, আর যদি শহর অথবা অন্য কোনো জায়গায় হইতো এরকম পাখি খাইতেছে, চোখের সামনে সব কিছু খাইতেছে, তাহলে পাখিরে খাওয়ান তো দূরের কথা, নিজেরাই তো খাইবার বানায়। এরকম মনে করে এটা কবে কাইটা না নিজেরা খেলাইতো। কিন্তু যে দেখেন চোখের সামনে সব কলা পাখি খাইতেছে, খাইতে থাক। যেদিনকে কাটবো একদম মেলা ছড়ি একবারে কাটবো। এটা পাখি খাইতেছে, সমস্যা নাই, খাক। কয়টা খাইবো আর পাখি? এই জন্য কইছে যে সব আল্লাহ দিয়ে আমার। এই যে পাখি খাইতেছে, আর কয়টা খাবো? 1 2 3 4 5 ছড়ি পাখি খেলাইছে, অথচ খাইতেই আছে। চোখের সামনেই খেয়ে লাইতেছে সব পাখি। এটা কিন্তু দেখেন সব কিছু সুন্দর করে দিয়ে রাখছে পাখির জন্য। এটা আল্লাহর নিয়ামত। আর আপনারা কি দিতে পারতেন যে পাখি খাইতেছে, কিন্তু কোনো সমস্যা নাই, খাক। কই যাবি? যাবি কে? হ্যাঁ, বীজ দিছে। ওই যে সব কিছু পরিচর্যা, যে বিষের এই পরিমাপ, এগুলা নিজে দেয়। এটা কি? এই যে এটা কলা, কলা লিচু। ঠিক আছে, স্প্রে করে দেন না। যেগুলা যে পোকামাকড় ধরে এগুলা, ওইগুলা। হ্যাঁ, পোকামাকড় থেকে রক্ষা করার জন্য এই বিষগুনা দেয়। হ্যাঁ হ্যাঁ, ছোট কলা গাছে দেওয়া সব কিছু দিছে। মরিচ মরিচ, লেচু, আম, অম্বুরা। মসজিদের ওই সাইডে ওর গাছ আছে, সেটাই মধ্যে দিছে। আর এই কলা বাগানে ওদের সব নিজে দেয়। গুড। ফালিয়ে দে প্যাকেটে বেড়ে ফালিয়ে দে। হ্যাঁ, গাইরে থাকে না, মাটি নিচে গাইরে থাকে না, ফালিয়ে দে। মাটি নিচে গাইরে থাকো ওইদিকে। এই যেদিকে যেদিনকে বেচবো, ওইদিনকে 15 1 200 ছড়ি একবার বেচবো। সেদিনকে ওই যে পাখি খাওয়া যা আছে সব একবার বিক্রি করে লাগবে। এই জন্য যে কলা আর কয়টা খাবেন আপনারা? কলা কয়টা খাবেন? কলা বাগানে কলা আসলে পরে আপনি কলা কয়টা খাবেন? এই যে একটা কলা গাছ দেখায়, আমি প্রমাণ দেখাই। সেটা হচ্ছে এই একটা ছড়ি এমনি গাছ থেকে ভেঙে পড়ছে। এটা পোকা ধরছিল গাছের মধ্যে, যে গাছে পোকা ধরছে, সেটা একাই যে ভেঙে পড়ছে। এটারও কোনো খোঁজ খবর নাই, এটার কোনো খোঁজ খবর নাই। এটা একাই ভেঙে পড়ছে। যে
এটা একাই পাকলে পরা হয়তো এটা শিয়ালে খাবে, এটা শিয়ালে খাবো হয়তো বা ইয়ে খাবো, বাড়তেছে ঠিকই কিন্তু এটা নিয়ে যাবো গাছ পরে, কাটবো না এটা পরে, কইতেছে নিয়ে যাবো গাছ, শিয়ালে খাবো এটা কিন্তু পাহে নাই কাঁচা যারা আছে আল্লাহ দিছে কোনো সমস্যা নাই, এটা শিয়ালে খাবে এখন। ও কলা সব নারী নক্ষত্র সব চিনে, ফ্যান দেখে কেউ পারে এটা কতদিন বয়স। নো নো ওইদিকে যাই দেখি, ও কইতেছে যে পাহা কলা খাওয়াইব। এটা হলে এই সাগর কলা গাছের বাগান, ওর আগে দেখলে হচ্ছে মদনি কলা, এটা হচ্ছে সাগর কলা গাছের বাগান। তারটা হয়তো নিচে দিয়ে গেছে, এই তারটা উপর দিয়ে দেওয়া দরকার ছিল যদি কোনো লিক থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে হয়তো কেউ কারেন্টে মরছে, এটাই দেখে বোঝানোর চেষ্টা করেছে। এই জিনিসটা আসলে এখানে দেওয়া ঠিক নাই। হুম হুম, গিট্টু দেখে দিছে, হ্যাঁ এটা উপর দিয়ে দেন আসা। এটা হলো সাগর কলা গাছের বাগান, এটা কলা ধরছে কিন্তু বাড়তি কলা গাছ নাই, এটা নতুন ছড়ি মানে নতুন বাগান করছে এটা। ভিটামিন, হ্যাঁ এটা ভিটামিন দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো নতুন বাগান আর ওগুলো হলো পুরান বাগান। নতুন বাগানের কলা সবচেয়ে বড় এবং মোটা হয়, গাছগুলো অনেক শক্তিশালী, সেটাই অভাব নেই। কলা বাগানের দিক দিয়ে আরো বাগান আছে মনে হয়, সেটা বাগান। হ্যাঁ, এই কলা বাগানের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রথম যে ছড়িটা আসে সেটা সবচেয়ে বড় হয়, তারপর একটা একটু ছোট হোক, তারপর একটা ছোট হোক, যখন 4 নাম্বার আসবো তখন আর ওই বাগান বাঘের কথা বলতেছে, টাইগার, টাইগারের বোতল পাইছে একটা। অভিনয়ের জগতে ওরে একটু দরকারি আছে আসলে এইটা। হুম হুম, ঘাস, এই যে ঘাস বুনছে গরুরে খাওয়াইব। হুম হুম, গরু মোটা তো, গরুর খামার আছে সেখানে, ও আসলে একজনের অধীনে কাজ করে, অনেক ভালো একটা মাইনে পায় ও, এলো সব কিছু বুঝে। এটা হলো নতুন বাগান করছে, নতুন বাগানের ছড়ি একটা বড় বড় অনেক বিশাল ছড়ি, কিন্তু কলা বাগানের এই একটা সমস্যা, পোকা ধরে। এই যে পোকা ধরছে কত, সেরা সেরা পোকা, ভালো না, সমস্যা আছে এগুলো, ওষুধ ভালো করে দেওয়া নেই, ওইটা ভালো আছে, হ্যাঁ ওইটা ভালো। যেটার মধ্যে পোকা ধরে সেটা আসলে কঠিন বিষয় হয়ে যাবে ওটা বাঁচানো। এটা হচ্ছে আরেক কলা গাছের বাগান, এই যে আরো বড় ছড়ি, এটা অনেক বড় ছড়ি। ও কি করতেছে না, হয়তো কোনো নেশা জাতীয় জিনিস করে মানুষ, এসে এসে ধূমপান করে মনে হয়, ধূমপান করে, নেশা করে, এখানে কলা বাগানে এসে নেশা করে হয়তো, এরকম বোঝানোর চেষ্টা করেছে। এটা অনেক বড় ছড়ি। পোকা ধরে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও কলা বাগান আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই
বাক প্রতিবন্ধী ওর জন্য দোয়া করবেন, ওর জন্য এই চ্যানেলটা খোলা। আল্লাহ হাফেজ।